আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আজকে প্রাইমারি যে আপনার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক অর্থাৎ নতুন যারা আছেন এবং যারা আপনার সেই 14,384 জন, আপনাদের সবার বিষয়েই কিছু গুরুত্বপূর্ণ কথা, অতি গুরুত্বপূর্ণ কথা আমি বলতে এসেছি। একটু মন দিয়ে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে, আসলে প্রাইমারি সেক্টরে কি হতে যাচ্ছে আপনারা নিশ্চয়ই জানবেন যে আপনার গত বৃহস্পতিবারে, অর্থাৎ এই যে লাস্ট বৃহস্পতিবার, আজকে আমি যখন ভিডিওটা করতেছি আজকে শনিবার, বৃহস্পতিবারে 2023 সালের যে ঢাকা এবং চট্টগ্রাম এই যে বিভাগ, এই বিভাগের অর্থাৎ এই ধাপের যে পরীক্ষা হয়েছিল এবং যারা চাকরি করতেছেন প্রায় 6,500, তাদের এই যে নিয়োগটা, এই নিয়োগের উপরে যে রিট করা হয়েছিল, অর্থাৎ 151 জন যে রিট করেছিলেন, সেই রিটের যে রেজাল্টটা দিয়েছিল সেখানে আপনার ওই 151 জনকে 60 দিনের ভিতরে নিতে বলা হয়েছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছে যে ওই 151 জন 60 দিনের ভিতরে যেন তাদেরকে তাদের চাকরি বুঝিয়ে দেওয়া হয়। প্লাস 46,199 জন যে প্রার্থী ছিলেন, যারা প্রার্থী ছিলেন তাদের রেজাল্টটাকে পুনর্প্রকাশ করতে হবে। এখন সেখানে নেয়া নতুন করে হলেও হতে পারে, নাও হতে পারে। বিষয়টা কেমন, এটা কিন্তু এখনও একটা ধোঁয়াশা। নতুন করে নেওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু 93% মেধায় নেওয়া হতে পারে। আবার সরকার যদি চায় তা না করে ওই যে জাস্ট যে 151 জন নতুন করে যুক্ত হচ্ছেন, ওই 6,500 যারা চাকরি করতেছেন তাদের পাশাপাশি এই কয়জনকে নিয়েই দেখা গেল এই পুনঃ রেজাল্ট প্রকাশ করে দিল। বুঝতে পেরেছেন? তো ওইটা এখনও বোঝা যাচ্ছে না, যেহেতু 60 দিনের কথা বলেছে যে 60 দিনের ভিতরে ওই 151 জনকে নিয়োগ দিতে হবে, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে রেজাল্টটাই 60 দিনের মধ্যেই আসবে, তার আগে আসতেছে না। অর্থাৎ ধরে নিতে পারেন যে 40 থেকে 60 দিনের ভিতরে হয়তো একটা পুনঃ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন এই রেজাল্ট পাওয়ার পরে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন যে আসলে 93% মেধায় কীভাবে নেওয়া হচ্ছে, এই একটা কথা। ঠিক আছে? আর অন্যান্য বিষয়ে যারা রিড করতে চান, অন্যান্য যেসব ধাপগুলো আছে এই নিয়ে আমি অনেক কথা আলোচনা করেছি, ফেসবুকে আলোচনা করেছি এই নিয়ে, আপনারা সেখান থেকে দেখে নিন যে আসলে করা উচিত কি উচিত না। আমি শুধু একটা কথাই সরাসরি বলতে চাই, যদি কিছু করতে হয় আগে দেখেন যে এই যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের যে পুনঃ রেজাল্টটা আসতে যাচ্ছে, সেই রেজাল্টটা দেখেন আগে কী আসে, সেখানে কারা কারা নতুন পাচ্ছেন, কতজন পাচ্ছেন, পাইলেই তো বোঝা যাবে। যদি বেশি সংখ্যক লোক পান তাহলে যদি আপনাদের সুযোগ থেকে থাকে আপনারাও রিড করেন, ঠিক আছে? আর যদি সুযোগ না থাকে তাহলে এখানেই অফ যাওয়া ভালো। আমি এতটুকু বললাম, এই একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে 32,000 এই যে প্রধান শিক্ষক নিয়োগ, এটা কিভাবে হবে? দেখুন, 32,000 প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের যে নিয়ম, এই নিয়মে আসতেছে আরও কিছু কথা আসছে, সেগুলো একটু ভালো করে বলে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কী হতে যাচ্ছে। আজকে 11 জুলাই দৈনিক প্রথম আলোর একটা রিপোর্ট এসেছে, সেখানে রিপোর্টটা ছিল এরকম যে 14,384 জনের ভেরিফিকেশানটা এখনও শেষ হয়নি বলে তাদের নিয়োগটা এখনও আটকে আছে, অর্থাৎ তাদের চূড়ান্ত পদায়ন প্লাস জয়নিং আটকে আছে, প্লাস ট্রেনিং। এইখানে শেষের দিকে কিছু কথা, একটা ছোট একটা প্যারায় অতি গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সেগুলো আমি একটু পড়ে শুনে আপনাদের একটু ভালো করে খেয়াল করেন। বলেছে যে সম্প্রতি উচ্চ আদালতের রায়ের পর 36,235 জন সহকারী শিক্ষকের প্রধান শিক্ষক পদে পদোন্নতির জট খুলেছে। তার মানে আপনারা নিশ্চয়ই জানেন যে এটা তো বলেছি যে 32,000 প্রধান শিক্ষক নেওয়া হবে, তাই না? এটা তো বলা ছিল। এখন এখানে সিস্টেমটা কেমন প্রধান শিক্ষক নেওয়ার, তা হচ্ছে 80% হচ্ছে প্রধান শিক্ষকের যে নিয়োগের যে নীতিমালা, সেই হিসাবে 80% হচ্ছে পদোন্নতি আর 20% হচ্ছে আপনার সরাসরি নিয়োগ। তো 20% সরাসরি নিয়োগের ভিতরে ওই যে 1122 জন যারা 2025-এর যারা আবেদন করেছিলেন, যাদের পরীক্ষাটা এখনও হয় নাই, আপনারাও আছেন এর ভিতরে অনেকে, তাদের এইটা আছে। এর পাশাপাশি আরও বলেছে যে 36,235 জন সহকারী শিক্ষকের প্রধান শিক্ষক পদে পদোন্নতির জট খুলেছে। তার মানে ওই 80%টা এই 36,000 যে 235 জন আছেন তাদের মাঝখান থেকে নেওয়া হবে। বুঝতে পেরেছেন? পদ হচ্ছে 32,000 প্রধান শিক্ষকের পদ, ক্যান্ডিডেট হচ্ছে 36,235 জন অলরেডি পদোন্নতির জন্য ক্যান্ডিডেট, আর এর মাঝখানে আবার 20% আছে হচ্ছে আপনার সরাসরি নিয়োগ। তাহলে বুঝতে পেরেছেন, যারা 2025 সালে যারা আপনার আবেদন করে রেখেছিলেন তারা অনেক লাকি। তা না হলে নতুন করে প্রধান শিক্ষকের জন্য আবেদন আসা এত সহজ না, কারণ এই যে পদোন্নতিটা, এই পদোন্নতি পদ্ধতি যতদিন পর্যন্ত পদোন্নতি প্রক্রিয়া শেষ না হচ্ছে, নতুন করে এই পদোন্নতির প্রক্রিয়াটা ওই 32,000-এর জন্য, তার আগে মনে হয় না নতুন করে আর কোনো প্রধান শিক্ষকের কোনো সার্কুলার আর আসতে যাচ্ছে, এই একটা কথা। আর হচ্ছে এরা পদোন্নতি পেলে সমসংখ্যক সহকারী শিক্ষকের পদ নতুন করে শূন্য হবে, এটা স্বাভাবিক। তখন বিদ্যমান শূন্য পদের সাথে, অর্থাৎ বর্তমানে যে শূন্য পদ আছে তার সাথে মিলিয়ে 38,433 জন নতুন সহকারী শিক্ষকের নিয়োগের জন্য যে
শূন্য পদ তখন তৈরি হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা অনেক সময়ের একটা বিষয়। তাহলে নতুন করে যদি এবার প্রাইমারি সহকারী শিক্ষকের সার্কুলার আসতে হয়, তাহলে আগের যারা 14,384 জন আছেন 2025-এর যারা নিয়োগ, অর্থাৎ 25 সার্কুলারে যারা এখনও ঝুলে আছেন, এদেরকে যদি নিয়োগ না দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে 38,433 জন নতুন শিক্ষকের নিয়োগ, এটা কিন্তু সম্ভব না। কারণ যদি কোনো পূর্বের নিয়োগ থেকে থাকে, সেই পূর্বের নিয়োগ যদি সম্পূর্ণ না হয়, তাহলে নতুন করে কি করে সরকার সার্কুলার দিবে? সরকার বলতেছে যে আমরা আরও 38,000 সার্কুলার দিব, এই 38,000-এর সার্কুলার দিব, এটা পসিবল না। তাই ধরেই নেওয়া যায় যে নতুন করে যারা সহকারী শিক্ষক যাদের সার্কুলার যেটা আসতে যাচ্ছে, সেই সার্কুলারটা কিন্তু ডিসেম্বর বা জানুয়ারির আগে আসা সম্ভব না। কারণ এই যারা এখনও জয়েনিং করেন নাই 14,384 জন, তাদের তো আগে জয়েনিং দিতে হবে, তাই না? যদি কোনো কারণে সরকার সকল নিয়ম নীতি বিধি বহির্ভূত কাজ করে ফেলে, নিয়ম নীতি না মেনে, অর্থাৎ নতুন করে আবার যদি এর মাঝখানেই সার্কুলার দিয়ে ফেলে এই 38,000 এই শূন্য পদের জন্য, সেক্ষেত্রে 38,000 তো আসবে না, সর্বনিম্ন হলেও 15,000 শূন্য পদের জন্য সার্কুলার আসবে, সর্বনিম্ন। বেশি হওয়ার সম্ভাবনা বেশি, তবে 38,000 আসার সম্ভাবনা আমি দেখি না। এখন যেটাই আসুক, নতুন করে যদি সরকারি বিধি বহির্ভূত সার্কুলার দিয়ে ফেলে, তাহলে কিন্তু সমস্যা। তখন কিন্তু ওই 14,384 জন কিন্তু রিড করবে, কারণ তারা তো এখনও নিয়োগই পায় না, তারা তো পদায়ন পায় না, তাদের আগে কী করে নতুন একটা সার্কুলার হয়? বুঝতে পেরেছেন? ঠিক আছে, এইটা একটা বিষয় আছে। তাই এই সার্কুলারটা আসা কিন্তু অনেক জটিল একটা বিষয়। নতুন যারা প্রাইমারি সহকারী শিক্ষকের যারা হতে চান আর কি, অর্থাৎ যাদের সার্কুলার 2026-এর যে সার্কুলারটা, ঠিক আছে, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন যে সার্কুলারটা কবে কি আসতে পারে। আর প্রধান শিক্ষকের পরীক্ষা যেহেতু ওই জটলাটা খুলেছে, সেহেতু প্রধান শিক্ষকের পরীক্ষা আমি আগস্ট বা সেপ্টেম্বর বলেছিলাম, এখনও ওই সময়টাই ঠিক আছে। আপনারা সর্বোচ্চ অক্টোবর মাসে, আমি এটাও বলেছিলাম, ধরে রাখতে পারেন পরীক্ষা হবে ইনশাল্লাহ। কিন্তু পরীক্ষা কিন্তু হবে, আর রিসার্কুলার কিন্তু হবে না। আমি আবারও বলতেছি, রিসার্কুলার কিন্তু প্রধান শিক্ষকে হবে না। কেন হবে না তা নিশ্চয়ই আপনারা এখন দেখে বুঝতে পেরেছেন। কারণ সেটা যদি হতে হয়, তাহলে তো এই সহকারী যে 36,235 জন আছেন সহকারী শিক্ষক, তাদের তো পদোন্নতি নিশ্চিত করতে হবে। তা নাহলে রিসার্কুলার কীভাবে হবে? ওই পদগুলো ফাঁকা হতে হবে না? বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে প্রধান শিক্ষকের জন্য ফাঁকা হতে হবে, সহকারী শিক্ষকের জন্য ফাঁকা হতে হবে। ওকে, যা হোক, এটা আশা করি আপনারা ধরতে পেরেছেন। এখন শেষ যে বিষয়টা, তা হচ্ছে এই 14,384 জন যারা আছেন, আপনাদের জয়েনিং বা আপনাদের পদায়ন বা আপনাদের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম কবে হবে? দেখুন, আমরা যারা এই নিয়ে কাজ করে যখন মন্ত্রণালয়ে কোনো নিউজ আমরা নিতে যাই বা মন্ত্রণালয়ে যখন আমরা খোঁজ নিই, আমাদেরকে বলা হয় যে জুলাই মাসের শেষের দিকে হবে। কিন্তু দিন যত যাচ্ছে তত বিষয়টা আরও বেশি আদার হচ্ছে। আমাদের মনে হচ্ছে যে আমরা আশায় আমরা আশায় আছি বা আশায় আমাদেরকে দিয়ে রাখা হচ্ছে যারা আমরা নিউজ নিতে যাই। যদি এরকম চলতে থাকে আর যদি জুলাই মাসে নিয়োগ কার্যক্রম সম্পন্ন না হয়, অর্থাৎ ওই যে ভেরিফিকেশন সেশনই তাই, NSI ভেরিফিকেশান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিয়োগ কার্যক্রমটা অনেক দূর পর্যন্ত গড়াবে, অনেক দূর চলে যাবে। তার মানে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর বা অক্টোবরের আগে মনে হয় না আর হবে। বুঝতে পেরেছেন? আমি আমার জায়গা থেকে যা বুঝি তাই বললাম। কারণ যদি হয় তো আলহামদুলিল্লাহ, আমি চাই হোক, কিন্তু ওই যে বলে না যে যেটা বন্ধ হয়ে আছে তো ওইটা বন্ধই থাক, নতুন একটা নিয়ে ভাবি, তাই না? এরকমই বিষয়টা। তো আপনারা যদি আমার কথায় মনে হয় যে আমি ভুল বলেছি বা মিস ইনফরমেশন গেল আমার কাছ থেকে, তো আমাকে বলবেন আর কি, ঠিক আছে? তো ভালো থাকবেন। আজকে এগুলোই বলতে আসলাম। আসলে প্রাইমারি নিয়ে রীতিমতো এক ধরনের ভানুমতির খেল শুরু হয়েছে, বুঝছেন? বা বলতে পারেন ওই যে আমি একবার বলেছিলাম না, প্রাইমারি একটা বিশ্বকাপ তৈরি হয়েছে, অর্থাৎ বিশ্বকাপ খেলা, আজ এই ম্যাচ তো কাল ওই ম্যাচ, কখনো দেখা যাচ্ছে 2023 ভার্সেস 2025। এটা আবার কেন বললাম? অনেকে মনে করতেছে যে 2025-এ যারা নিয়োগ পেয়েছে 14,384 জন, ওই 23-এ যেহেতু রিটের রায় হয়েছে, হয়তো ওখান থেকে যদি কোনো পোস্ট নতুন করে ক্রিয়েট করা হয়, হয়তো এখান থেকে অনেককে বাদ দিয়ে ওই পোস্টগুলো ক্রিয়েট করা হবে। এটা না, আপনাদের যেহেতু রেজাল্ট হয়ে গিয়েছে, এরকম কোনো কিছু হবে না, এত দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। যদি কেউ বাদ পড়ে, সেটা NSI ভেরিফিকেশনে বা পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়তে পারে। ওই ধরনের নতুন করে পদ সৃষ্টির জন্য কাউকে নিয়োগ দেওয়ার জন্য বাদ হবে, এটা হবে না। বুঝতে পেরেছেন? এগুলো হবে না ইনশাল্লাহ, আর এগুলো নিয়মও না। তো ভালো থাকবেন। আমার জায়গা থেকে আমি বোঝানোর চেষ্টা করলাম। আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক। যারা ভালো করে প্রাইমারি নিয়ে বোঝেন, আশা করি তারা ধরতে পেরেছেন যে কেন আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ। তো ভালো থাকবেন। আজকে কিন্তু বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।